के छात्रवृंद राष्ट्रनायक के साथ বুধবার খেলো ত্রিপুরা প্যারা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আস্তাবল ময়দানের অনুষ্ঠানে দুদিনের এই প্যারা গেমসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দিব্যাঙ্গনজনদের ক্ষমতায়নে সরকারি চাকরিতে 4% আসন সংরক্ষণের পাশাপাশি উচ্চশিক্ষায় দানদের জন্য 5% আসন সংরক্ষণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন ত্রিপুরা পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটি 2024-এর আনুষ্ঠানিক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। আমার অত্যন্ত খুশি আজকে যে এখানে একটা ত্রিপুরা পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস 2024 আজকে একটু আমাদের হাত ধরে এখানে আজকে এটা উন্মোদন করা হলো। আমি আশা করি আগামী দিন আরও কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কিনা সেইগুলো যদি আমাদের করতে পারি তাহলে আরও আমরা খুশি হব। এবং প্রমোশনের ক্ষেত্রে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রেও আমরা 4% রিজার্ভেশনের যে রুলস অনুসারে 2018 সালে যে ত্রিপুরা রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি রুলস 2018 সেখানে 4% সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বা অনুদানপ্রাপ্ত যে এইডেড যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও 5% আসন সংরক্ষণের সেই ব্যবস্থাও কিন্তু সেই রুলসে আছে। এখন পর্যন্ত প্রায় 35,018 জনকে এই ইউডিডিআইডি কার্ড ইস্যু করা হয়েছে, আরও বেশি করে সেটা আরও দেওয়া হবে। এবং 15,098 জন যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরকে এখন পর্যন্ত মাসিক 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং আরও আমি মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম যে আমরা কাউকে এখান থেকে বাদ দেব না, যারা আছেন আজকে যারা এখানে রেজিস্ট্রেশন করবে তাদেরকেও এই যে আমাদের এই যে বেনিফিশিয়ারির যে স্কিমগুলো তাদের জন্য আমরা সেই ব্যবস্থা। দিব্যাঙ্গনজনদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য কাজ করছে সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওনারাও এবং ওনাদেরও রাইটস আছে এখানে। আমাদের রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016-তে সেটা পাস হয়েছে। সেই অনুযায়ী দিস ইজ দেয়ার রাইটস। এবং আমাদের ফিরিয়ে দেওয়া ওনাদেরকে সেই রাইটসকে ঠিকভাবে সেটাকে কাজে পরিণত করার যে ব্যবস্থাপনা সেটা আমাদের করা উচিত। রাজ্যের 8টি জেলা থেকে প্রায় 343 জন দিব্যাঙ্গনজন খেলোয়াড় অংশ নেবেন খেলো ত্রিপুরা প্যারা গেমসে। এই গেমসে 14টি ইভেন্টের উপর আয়োজিত হবে প্রতিযোগিতা। খেলো ত্রিপুরা প্যারা গেমস উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে 50টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে। তাতে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের তথ্য প্রদর্শনী করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে দিব্যাঙ্গনজনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন চলন সামগ্রী প্রদান করা হবে প্যারা গেমসে। এছাড়া দিব্যাঙ্গনজনদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য খোলা হয়েছে চিকিৎসা শিবির। 60% দিব্যাঙ্গ এমন নতুন 2,779 জনকে ভাতা প্রদান করা হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়া দিব্যাঙ্গনজনদের ইউডিআইডি কার্ডও দেওয়া হবে দুদিনের এই খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। Hey,